সাবস্ক্রাইব করুন মিজান টেক বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের আপডেট ভিডিও পেতে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মিজানুর রহমান, মিজান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে থেকে আপনাদের শেখাবো কিভাবে ওয়ার্ডে আপনি সম্পূর্ণ দক্ষতার সাথে যে কোনো কাজ সহজে করতে পারবেন। আজকে থেকে আমি শুরু করলাম একটা সিরিজ টিউটোরিয়াল, যেখানে আপনি পাবেন ওয়ার্ড রিলেটেড সমস্ত ধরনের ভিডিও, যেমন আপনি কিভাবে একটি দরখাস্ত লিখবেন, একটি কোম্পানির লেটার হেড তৈরি করবেন, কিভাবে আপনার সিভি ড্রপ করবেন, প্রশ্ন তৈরি করবেন। ওয়ার্ডে সকল প্রকার কার্যক্রম নিয়ে আজকে থেকে আমার টিউটোরিয়াল আরম্ভ করলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে আসি ইন্টার পরে। আমরা আজকে মূলত আলোচনা করব এমএস ওয়ার্ডের পরিচয় সম্পর্কে। এমএস ওয়ার্ডের অনেক ধরনের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তারপরেও আমি আপনাদের জন্য সহজভাবে ওয়ার্ডে আপনি কাজ করতে পারেন তা দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কাজ শুরু করার পূর্বে এখনো যারা আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, এমএস ওয়ার্ড সম্পর্কে আমরা সবাই কিন্তু অবগত আছি, তারপরেও আমি বলছি যে এমএস ওয়ার্ড একটা সফটওয়্যার, যেখানে আমরা সব ধরনের টেক্সট এডিটর বলা যেতে পারে, এখানে আমরা সব ধরনের লেখালেখির কাজগুলো করতে পারি। এই সফটওয়্যারে ইনস্টল করা থাকা লাগবে। এমএস অফিস ইনস্টল করার জন্য আপনি বাজার থেকে সাধারণত সিডি পাওয়া যায়, সিডিও কিনে নিতে পারেন অবশ্যই। তা না হলে আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আপনি আমি কিছু লিঙ্ক দেখাচ্ছি, অর্থাৎ ওয়েবসাইট দেখাচ্ছি, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার, সব ধরনের সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনি যেতে পারেন, একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সব ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, যেমন সেটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। এই সফটওয়্যার এখান থেকে দেখুন, আমি সার্চ দেওয়ার সাথে সাথে সব ধরনের এখানে সফটওয়্যারগুলো কিন্তু চলে এসেছে। এখানে আপনি নিজেদের পছন্দ মতো সব ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। যেমন এখানে আছে এমএস ওয়ার্ড 7 2007 ফ্রি ডাউনলোড ফুল ভার্সন এখানে। আর পাশে দেখেন সার্চ বক্স দেওয়া আছে, আপনি সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে নিতে পারেন যে আপনার কোন সফটওয়্যারটি দরকার। সেই সফটওয়্যারটি আপনার সামনে চলে আসবে। আচ্ছা, যাই হোক, ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করতে হবে সেই গাইডলাইনও ওই সফটওয়্যারে দেওয়া থাকবে। আরও কিছু সাইট আছে যেখান থেকে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, যেমন সেটার নাম হচ্ছে piratebay.org। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটায় গেলে আপনি টরেন্টের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারেন। টরেন্টটা কি? টরেন্ট হয়েছে এমন একটা সফটওয়্যার যেখানে আপনি যে কোনো সফটওয়্যার সহজেই পাইরেসি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারেন, এবং সেই সফটওয়্যারগুলো ডাউনলোড অবস্থায় যদি আপনার কম্পিউটার কখনো অফ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, যে কোনো কারণবশত আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে ডাউনলোড যেই পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই থেকে যাবে, এবং পরবর্তীতে আপনি আবার কম্পিউটার যখন স্টার্ট করবেন তখন পূর্বের সেই স্থান থেকেই আবার ডাউনলোড হবে। টোরেন্টটি কোথায় পাবেন? টোরেন্ট, যেমন একটা টোরেন্ট আছে ইউটোরেন্ট, এখান থেকে এই সফটওয়্যার থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এদের ওয়েবসাইট থেকে। এখান থেকে টোরেন্টটা ডাউনলোড করে নেবেন, অথবা এখানে আরও আছে বিটটরেন্ট। এই বিটটরেন্টের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আগে কম্পিউটারে আপনার টরেন্টগুলো ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য জাস্ট এখানে দেখেন আপনি নিচে যে টরেন্ট ডাউনলোড ওয়েব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা বিটটরেন্ট থেকে গেলে বিটটরেন্টের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এবার দেখুন এখানে আমি কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করব। আপনি জাস্ট এখানে মাইক্রোসফট 2016 ক্লিক করলেন, ক্লিক করে জাস্ট সার্চ করলেন। সার্চ করার পর দেখুন এখানে 2016 এর যত ধরনের ভার্সনগুলো সব আছে, সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। যাই হোক, এরকম অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। তাও যদি না পারেন তাহলে দেখবেন ইউটিউবে গেলে আপনি ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ডাউনলোড এমএস অফিস যদি সার্চ দেন, এখানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। কিভাবে ওয়ার্ড চালু করতে হয় সেটা দেখুন। এই ওয়ার্ড চালু করার জন্য দুইটা সিস্টেম
ব্যবহার করতে পারি আমরা। রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকেও এটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন এমএস ওয়ার্ড, যেহেতু আমি এর আগে ইউজ করেছি সেহেতু ওয়ার্ড 13 রয়েছে, যদি না থাকে তাহলে আপনি এখান থেকে যাবেন নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে খুঁজবেন মাইক্রোসফট কোথায়, হ্যাঁ মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত মাইক্রোসফট অফিসের সব ধরনের সফটওয়্যারগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে। জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন হওয়ার পর সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা মূলত মাইক্রোসফটের টেমপ্লেটের লুক। এখানে দেখতে পারবেন প্রথমে লেখা আছে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা সব ধরনের যে কাজগুলো আছে সব কাজগুলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে করতে পারি। এবং আপনি যদি চান যে এখানে কিছু লেটার হেড দেওয়া আছে, প্লাস আপনার সিভি দেওয়া আছে, রিজিউম দেওয়া আছে, এগুলো নিয়ে আপনি নিজের মতো করেও সব ধরনের ডকুমেন্টের ডিজাইন করতে পারবেন। এবং এখানে যদি চান যে আপনি একটা বিজনেস রিলেটেড কোনো কিছু তৈরি করবেন, তাহলে বিজনেসের জাস্ট ক্লিক করেন, তাহলে আপনার সামনে দেখবেন বিজনেস রিলেটেড সমস্ত ডকুমেন্টগুলো আপনার সামনে চলে আসবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আপনার সামনে হাজির হয়েছে। এই ইন্টারফেসের প্রথমে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা, আপনাদের সামনে দেখেন এই যে উপরে যেখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ার্ড, এই অংশটুকু বলা হয় টাইটেল বার। আর এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো বলা হয় রিবনস। এই রিবনস থেকে আপনাকে সমস্ত কাজগুলো মেনটেন করতে হয়। তারপরে আপনার এখানে আছে ট্যাব বার, এগুলো বলা হয় প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব বার। যেমন এইটা আপনার ক্লিপবোর্ড ট্যাব, এটা ফন্ট ট্যাব, এটা প্যারাগ্রাফ স্টাইল ট্যাব, প্যারাগ্রাফের জন্য আপনি সব ধরনের ট্যাবগুলা। তারপর আপনার এটা স্টাইল ট্যাবে আপনি নানান ধরনের ফন্টগুলো আপনি নিজেদের ইচ্ছা মতো করে পরিবর্তন করে নিতে পারেন। এবং এটাকে বলা হয় এডিটিং ট্যাব থেকে অনেক ধরনের ফিচার আমরা পেয়ে থাকি, আমরা কাজের মধ্যে দেখে নিব। এবং উপরে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এই বাম সাইডের উপরে কর্নারে এখানে একটা আইকন দেওয়া আছে। আইকন থেকে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, যেখান থেকে আপনি সহজে সেভ করা সহ আরো কাজগুলো করতে পারবেন। এবং ডান সাইডের কর্নারে দেওয়া আছে ক্রস বার, যেখান থেকে আপনার ক্রস করে আপনার ফাইলটা ক্লোজ করতে পারবেন। এবং রিস্টোর ডাউন, এইটাকে বলা হয় যাতে আপনি পেজটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। যেমন আমি যদি জাস্ট এটা ক্লিক করি, দেখুন আমার পেজটা কিন্তু ছোট হয়ে গেছে। এবং জাস্ট মাইনাস অপশনে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরও আমি দেখালাম। এবার যদি এটা বড় করতে চাই তাহলে ম্যাক্সিমাইজ অপশনে ক্লিক করুন, বড় হয়ে গেছে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়া। আর নিচে এটাকে বলা হয় স্টার্ট বার, যেখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। অনেকগুলো অপশনের ভিতরে রয়েছে এখানে পেজ নাম্বার, অর্থাৎ আপনি কত নম্বর পেজে কয়টা পেজ আছে এবং প্লাস কত নম্বর পেজে আছেন। আর এখানে শো করবে আপনি কতটি ওয়ার্ড লিখেছেন সেটা শো করবে। তারপরে এখানে কোন রিলেটেড ভাষা ইউজ করছেন। আর এখানে আপনার দেখাবে, এটা হচ্ছে বলা হয় প্রিভিউ মেনু। এখান থেকে আপনার যে ওয়ার্কিং স্পেস অর্থাৎ এইটা কেমন দেখাবে সেটা আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারেন সেজন্য। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে মাইনাস এবং ডান সাইডে প্লাস এবং প্লাস, এখানে 100% দেওয়া আছে। এইটা ব্যবহার করা হয় আপনার পেজটা জুম আউট জুম ইন করার জন্য। যেমন আমি যদি পেজটাকে জুম ইন করতে চাই, যেমন জুম ইন করার জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল প্লাস স্ক্রল বার যদি ঘোরান তাহলে দেখুন জুম আউট জুম ইন হচ্ছে। প্লাস আপনি যদি চান যে এখান থেকে জাস্ট ক্লিক করবেন, দেখুন আমার পেজটা কিন্তু জুম আউট জুম ইন হচ্ছে। মাইনাস ক্লিক করলে ছোট হবে, অর্থাৎ এর সর্বনিম্ন পার্সেন্টেজ হচ্ছে 10 এবং সর্বোচ্চ পার্সেন্টেজ হচ্ছে 500%-এর আপনি জুম করে কাজ করতে পারবেন। আর এখানে প্রিভিউ মেনুগুলো দেখছেন, জাস্ট এখানে রিড মেনুতে ক্লিক করলে এখানে আপনার ডকুমেন্টটা যদি লেখা থাকে, যেমন আমি অন্য জায়গা থেকে কোনো ডকুমেন্ট একটা কপি করি, তা না হলে অথবা দেখা যাচ্ছে আমি একটু লিখি এখানে যে
ওয়ার্ড। দেখুন এখানে রিড মেনুতে যদি ক্লিক করি তাহলে আমি দেখেন ডকুমেন্টটা জাস্ট পড়তে ছাড়া অন্য কিছু করতে পারবো না। এখন যদি লিখতে চাই এখন কিন্তু আমি লিখতে পারছি না দেখুন। আর যদি আমরা জাস্ট এখানে প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্ট লেআউটে যে আসি তাহলে আমরা এটাকে লেখা সহ সব ধরনের এডিটিং কাজটা আমরা করতে পারবো। তারপরে এখানে যদি আমরা ওয়েব লেআউট সিলেক্ট করি তাহলে আমাদের এই পেজটা ওয়েবসাইট যেভাবে ওপেন হয় ঠিক সেম রিলেটেড ওপেন হবে। তারপরে আমরা সাধারণত কাজ করার সময় প্রিন্ট লেআউটই করে রাখবো, যেহেতু আমাদের এটা প্রিন্ট হওয়ার জন্য উপযোগী কাজ করা হয়, তাহলে সেজন্য আমরা প্রিন্ট লেআউট করে রাখবো। তাহলে মোটামুটি আজকে ছিল এর মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে কিছু কথা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। টিল দ্যাট টেক কেয়ার।